আব্বার জমি জমা সম্পত্তি তো আসলে আব্বার স্মৃতি বলে কথা, এসবের সাথে আব্বার স্মৃতি জড়িত আছে চাচি আম্মা। এজন্য আমি ভেবেছি চাচি আম্মা এখানে এসে আব্বার সেসব সম্পত্তিগুলো নিজের মতো করে একটু বুঝে নিতে চাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু হামিদ সাহেব কই থাকবো সেই ভাবনা আছে তোর? বেঁচে আছেন হামিদ ভাই? খালা, আপনি আম্মাকে ভিতরে নিয়ে যান। জান আম্মা। তুই এখানে একা থাকে কি করবি? তুই আমার লগে চল। আপনি এখন যান, আমি একটু পরে আসছি। যান। চাচা যান, একটা প্রসঙ্গ আপনাকে আসলে বলা হয়নি। ওই আমার মাথায় একটু আছে আর কি সমস্যা। সমস্যা? আব্বা মারা যাওয়ার পর থেকে আর কি, সেজন্যই আমি যেখানে যাই আম্মাকে আমার সঙ্গে নিয়ে যাই। মাথা কেমন সমস্যা? হ্যাঁ ওই হয়েছে কি চাচি আম্মা, একটু অদ্ভুত ধরনের আর কি, উল্টো পাল্টা কথা বলে আর কি। মাঝে মাঝে হঠাৎ করে মাঝ রাতে আমার রুমে চলে আসে, এসে বলে, এই কবিরউদ্দিন উঠ, তোর বাবা আমাকে বললো যে এখন উঠতে, তোকে নিয়ে বাইরে যেতে। আর ওই ধরনের নানা না না না, আসলে ওসব কিছু না। আরে চাচি আম্মা, খাবারটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। আমার আবার একটু যে ব্যথা আছে, গ্যাস্ট্রিকের ব্যথা, একটু বিলম্ব হলেই ব্যথাটা একদম চড়া হয়ে যায়। আর তাছাড়া যাত্রা পথে কিছু খাওয়া হয়নি তেমন। আচ্ছা আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম চাচা যান। কি লোকটাকে কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। তুমি দেখলে রানুর দিকে কিভাবে কিভাবে তাকাচ্ছিল। তাই নাকি? আমি তো খেয়াল করিনি। তোদের লোকটাকে যেমনই লাগুক, আমার কিন্তু লোকটার প্রতি খুব মায়া হচ্ছিল। মায়ের প্রতি কি ভালোবাসা, যেখানে যায় সাথে নিয়ে যায়। উল্টাপাল্টা কিছু করলে না আমার ব্যাট দিয়ে এমন বাড়ি লাগাবো একদম সোজা হয়ে যাবে। আরে পায়ে বাড়ি দিলে সোজা হবে কিভাবে? তুই শর্ত। আচ্ছা শুনো না, এই পয়লা কয় যে পারে, তারপরে কয় বিয়া, বিষয়টা তো বুঝতেছি না আসল মতলবটা কি। আমিও তো কিছু বুঝতে পারছি না। আপনার খালি সন্দেহ। এখন কেয়া আর লিলিরে উপরে পাড়া। হ্যাঁ কি লাগে না লাগে দেখো, আমি রান্দা চড়াই। আমি না চলে তো চুলাই কিছু উঠবো না। তোরা যা, তোরা যা, দুজন যা, যা না, যা না, যা 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 যা। যা না। এর মধ্যে পড়লাম গো। আয় রানু, বিতি, আয় তোরা কিন্তু বাটার সামনাসামনি যাবি না, বুঝছস? যতটা পারস দূরে দূরে থাকবি। হ্যাঁ বলে মাতা বলো। হ্যাঁ এখন পর্যন্ত বাড়ির কথা ওইভাবে তুলে নাই। বলে নাই তুলতে অসুবিধা কোথায়? যে কোনো সময় তুলতে পারে। মেনে নেওয়ার জন্য প্রস্তুত থেকো। মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকো। হ্যাঁ কইলো হইলো, এই 25 বছর ধরে এই বাড়ি আমি আমার নিজের মনের মতো করে সাজায় গুছায় রাখছি। হ্যাঁ একবার খালি কইলক না, হ্যাঁ মার ফুতে রে একরে বটিটা তার দিয়া, হ্যাঁ কুচু 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 করে কাটতে লয়া, মানে বিষ খাওয়ায় মেরে লয়া। কি বলো? 302 ধারা কি বলে জানো বাবা? সব একটা কথা কবি না। মাস্টারের ভূত মাস্টার আইসে আমার জাইন ধরানোর শেখানোর লিগা।
ওসব না খাওয়াই ভালো, জীবনটা ওসব ছাড়াও চলে। আর আমার ধারণা ওসব কষ্ট কমায় না, বাড়ায়। মেয়েটাকে যা ভেবেছিলাম একেবারেই তা না। কিভাবে সে 180 ডিগ্রি ঘুরে গেল! ওয়াও! শেষ কে আমার সাথে এত সুন্দর করে কথা বলেছিল মনেও করতে পারবো না। বাট ও হঠাৎ এতটা কেন চেঞ্জ হয়ে গেল? পানি দিও। স্পুন দিও। ওদের বাসার কি অবস্থা? কাদের? রানুদের। ভালোই। আমাকে তো বেশ মজাদার এক কাপ চা বানিয়ে দিল। চা দিল? রানু বোধহয় নিজ হাতে বানিয়েছে। এরকম চা অনেকদিন খাইনি রে। তাহলে সেদিন আমাকে ওই বাজে চাটা দেওয়ার মানে কি? কিরে, এত কি ভাবছিস? ভাবছি যে চায়ের জন্য সেদিন এত কিছু হলো, যার জন্য আমি ঝগড়া করলাম, আর তুই গিয়ে উল্টো তার হাতে মজাদার চা খেলি। তোকে না আজকাল আমি চিনতে পারি না। তুই হাসছিস? কই না তো, এমনি। আচ্ছা, রানু ওসব খেয়ে ঠিক আছে? ওকে কেমন দেখলি আজ? খুব মন খারাপ না? কই, আমি তো তেমন কিছু নোটিস করলাম না। হাসি খুশি ছিল। কাল রাতে ওটা খাওয়ার রেস্টটা হলে কাটেনি। মানবিমান থাকলে তো হাসার প্রশ্নই ওঠে না, তাই না? আসল কারণ কি সেটা তো আর আমি জানি না। অন্য কোনো কারণও থাকতে পারে। তোর চেয়ে ভালো কোনো পাত্রের খোঁজও পেয়ে যেতে পারে। যত যাই বলিস, রানু তো বিয়ের বয়স হয়েছে নাকি? এই রাহাত, রাত কই যাচ্ছিস? আরে আই ওয়াজ কিডিং ম্যান। পাগল একটা। হ্যালো। সরি ফরহাদ, কাল না তোমার সাথে এরকম ব্যবহার করাটা আমার একদম ঠিক হয়নি। ইটস ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, রাহাত ভাইয়া ফোন করেছিল, বলল কাল একটা দাওয়াত আছে, তুমি কি জানো কিছু? হ্যাঁ জানি। কেন? আসলে হয়েছে কি, আমার কিছু কেনাকাটা করা দরকার, আর আপনার শরীরটাও খুব একটা ভালো না। আমার সাথে তুমি কি একটু যেতে পারবে? সরি অন্তরা, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। অজুহাত দিও না তো ফরহাদ, তুমি আমার সাথে যেতে চাও না সেটা স্পষ্ট করে বলে দিলেই তো পারো। ঠিক আছে, আমি আর কখনো তোমাকে জ্বালাবো না। আচ্ছা ঠিক আছে, দেখি যাব। আচ্ছা ফরহাদ, ভালো কথা, আজ রাতে কিন্তু আমরা ডিনারটাও একসাথেই করব। ভালো একটা রেস্টুরেন্টের নাম পেয়েছি গুগল সার্চ করে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, যেতে রাজি হয়েছে আপনি? আমি ওকে আজই পটিয়ে ফেলবো। কি রে, তুই খুশি হসনি? কিভাবে হই? আমি ভাবছি কালচারের কথা। ও তো এখন ব্ল্যাকমেল শুরু করেছে আমাদের, সেটা বুঝতে পারছিস তুই? বুঝবো না কেন, আমি তো আর কচি খুকি নই। দাঁড়া, আজ ডেটিংটা শেষ করে আসি,
তারপর কায়সার ভাইকে নিয়ে দুজনে মিলে এমন প্ল্যানিং করব। তবে হ্যাঁ, আমাদের দুজনকে কিন্তু কায়সার ভাই থেকে এখন একটু সাবধানে থাকতে হবে। বলছিলাম কি, তোমরা বোনেরা সবাই কিন্তু খুব সুন্দর। তার মধ্যে তোমার ওই লম্বা বোনটা সে একটু বেশি সুন্দর। কি যেন নাম ওর? রানু, রানু আপা। এটা কি খাওয়ালা? পানি না স্যালাইন? চাচি, লেবু শরবত। লেবু শরবত? লেবু শরবত আমি চিনি না। লেবু শরবত খাওয়াচ্ছে? লেবু শরবত আমি চিনি না। না চিনাচ্ছে। হ্যাঁ ঝর্ণা, বল। এই বিথি, শোন না, আমি না আজকে বিকেলে শপিং এ যাব, তুই যাবি আমার সাথে? ফুপু আবার কিছু? আরে মাকে না জানিয়েই তো তোকে নিয়ে যাব। অনেকদিন হলো তোর সাথে মন খুলে কথা হয় না, আজ গেলে আড্ডাও দেওয়া যাবে, আর অনেক কথা আছে তোর সাথে। কিন্তু রানুপার শরীরটাও যে ভালো না, এই অবস্থায়। বিথি, তুই যা, কিচ্ছু হবে না। তুইও চল না রানুপা, দেখবি গেলেই তোর মনটা ভালো হয়ে যাবে। এই শোন ঝর্ণা, রানুপা আর আমি দুজনই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা বিকেলে রেডি থাকিস, আমি কল দিলে বেরিয়ে আসবি। দেখ, মনে হচ্ছে লোকটা পড়ে গিয়ে তখন ভালোই ব্যথা পেয়েছে। উচিত শিক্ষা হয়েছে। মানুষের জন্য তোর এই সহানুভূতি তুই একটু কমা। মাদার তেরেসা হয়েছে। আচ্ছা ঠিকই আছে, তোদের ওই লোকটাকে পছন্দ হচ্ছে না, কারণ লোকটার বাড়িটা বুঝে নিতে এসেছে। আচ্ছা তুই বল তো বিথি, এই বাড়িটা যদি আজ আমার হতো তাহলে আমি কি আসতাম না? আমি নিশ্চিত তুই আসতি না। তোর যে দয়ার শরীর। দেখ বিথি, লোকটা তাকিয়ে আছে। কেন তাকাচ্ছে বুঝিস না? লাইন মারছে তোর সাথে। চল তো ভিতরে চল, চল। কি হলো? প্রচন্ড ব্যথা। গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলো না তো আবার? তোমরা মেয়েরা কিন্তু ভীষণ দুষ্ট। ভালো ভালো, দুষ্টুমি আমি ভীষণ পছন্দ করি। ছাই পছন্দ করো? ছোটবেলায় আসিলি বলদ, এখনো সেই বলদই আছো। আম্মা থামেন তো, এসব কথা এখানে কেন? বলছিলাম কি, তোমরা বোনেরা সবাই কিন্তু খুব সুন্দর। তার মধ্যে তোমার ওই লম্বা বোনটা সে একটু বেশি সুন্দর। কি যেন নাম ওর? রানু, রানু আপা। হ্যাঁ রানু, রানু। আরে বলছিলাম কি, তোমরাও আমার সাথে একমত হবে, তোমাদের বোনদের মধ্যে মানে রূপের দিক থেকে রানুর কোনো তুলনা হয় না, যাকে বলে একেবারে অতুলনীয়। জি, আপনার মা ঠিকই বলেছে, আপনি আসলেই একটা বলদ।
আসি, কিছু লাগলে বলবেন। যে মায়াটা তোর বলদ হয়ে গেল তারে খুব পছন্দ হয়েছে না? জি আম্মা, ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি। তাতে কি, তোর বাপে যখন আমারে বিয়ে করছিল তখন তো আরো কচি বয়স ছিল। এই ধর কত আর হইব, 13 কি 14 বছর বয়স। সরকারি চাকরির বেতন এখন কত আপনি জানেন? 1000 টাকা হোক, লাখ টাকা হোক, এটাতে আমার কি? মানসে এমন পাত্র দূরবীন নিয়ে খোঁজে, আর আপনি চিন্তা আছেন কুরবানির মাংস খাওয়াই ফেলাইতেছে কিনা। কথাটা তো মর্জিনার মা খারাপ বলে নাই। আমার জিনার মা, আমার জিনার মা, এই গরম মশলার দাম সম্পর্কে তোমার ধারণা আছে? এতগুলি গরম মশলা তুমি ফুলের মধ্যে দিছো কে রে? আপনার বাপের বাড়ি মানুষ হলে তো এত মশলা দেয়, এখন আপনার সমস্যাটা কি? এই এত সফট কথা কইও না। হ্যাঁ, যেই দেখছো বাড়ির মালিক আসছে, এখন একটা তোমার গলা সুদ্ধা বাইরে গেছে নাকি? হ্যাঁ, শরীরের মধ্যে তেল জমছে না, এই তেল কেমনে সারান লাগে এটা সালমা বেগম খুব ভালো করে জানে। এখন জানতো আমার একটু ভালো করে রাঁধতে দেন, ভালো রান্না না হইলে এই বাড়ির মালিকের কাছে আমার মান থাকবো না। ওমায় ওমায় ওমায়, আমার জিনার মা, এটা তুমি হি হরছো? হায় হায়, কুরবানির মাংস এটা তুমি ধরছো কেন? এই খবরদার কইতেছি, এই মাংস কিন্তু তুমি চুলা উঠাইবা না। এত সঠিন কে, ভালো কইরা খাওয়াইয়া দেন, এই বাড়িটা আপনাকে দিয়াও যাইতে পারে। আমি ভিক্ষা চাই না যে বাড়ির লিগা মানুষের তোষামতি করবো। এত বেহিসেবি হইলেন কবে থেকে? আমি তো জানতাম আপনার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি আছে। ওমায় ওমায়, কি কইলা? এই কি কইলা? আরেকবার কত কও। এত ভালো একটা পোলা নিজে থেকে আপনার হাতে আইসা পড়ছে, আপনি এটা এখনো বুঝতেছেন না? এই আমি কি বুঝবো? হ্যাঁ, আমি কি বুঝবো? হ্যাঁ, তুমি কি কও? সরকারি চাকরির বেতন এখন কত আপনি জানেন? 1000 টাকা হোক, লাখ টাকা হোক, এটাতে আমার কি? মানসে এমন পাত্র দূরবীন নিয়ে খোঁজে, আর আপনি চিন্তা আছেন কুরবানির মাংস খাওয়াই ফেলাইতেছে কিনা। কথাটা তো মর্জিনার মা খারাপ বলে নাই। সরকারি চাকরি, ভালো বেতন, বয়সটা একটু বেশি, তাতে কি? ভালো পাত্রের যে অভাব। এই কথাটাও ভাববেন, একটা মাইয়া যদি তার কাছে দেওয়া যায় তাহলে এই বাড়িটা তারা নাও নিতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মর্জিনার মা দেখছো আমার সাথে থেকে তোমার বুদ্ধি কত খুলছে। দোয়া রাখেন। ওমা, দোয়া করবো রে? তুমি কি নির্বাচনে খাড়াইতেছো নাহি? মর্জিনার মা তুমি না মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে তোমারে সারা আমার একদিনও চলবো না, বুঝছো? তোমার কোনো বিকল্প নাই। আরে কবির কবি কবি গোপরে যে পদ্ম ফুল ফুটে, এটা হলো আমার কবি। এই পদ্ম ফুল আমার হীরার টুকরা একটা টুস কইরা আসমান থেকে হাতের কাছে আয়া পড়ছে। এই না তুমি ওর উপর খেপেছিলে, আবার চট করে হীরা মানিক হয়ে গেল। তুই তো জানিসই আমাদের দুজনের মন একটু নরম। এত নরম মন নিয়ে প্রেম হয় না, প্রেমে অনেক কষ্ট। প্রেমে অনেক কষ্ট, তুই কি করে জানিস? তোমার দেখলেই তো বোঝা যায় তুমি কত জ্ঞানী। না, চোখটা পরীক্ষা করাতেই হবে। দেখে আজকাল কিছুই বুঝতে পারছি না।